কি আমাকে জাজ করবেন কেন? সেটা তো আপনি আপনার কথা বলেন না, আপনি আমার চেতনার ব্যবসা আপনি তো আমাকে ইন্টারফেয়ার করছেন। না না, আপনি চেতনার ব্যবসা করলে আমি ইন্টারফেয়ার করব? ভারতের বিরুদ্ধে এত কথা বলা হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যে মার্কিন মানে যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি করে গেছে যাবার আগে, সেটাকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এটা সবচেয়ে বড় বিপজ্জনক চুক্তি, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে কিনা এটা নিয়ে কথা হচ্ছে। 24-এর অভ্যুত্থানের পরে যে বিচার কার্য চলছে, 71-এর পরে বিচার কার্য চলেনি, শুরু হয়নি। না না, আপনি 71 আর 24-এর পরের বাস্তবতা বুঝতে হবে তো। তখন আমাদের বাজেট ছিল $1200, আর এখন কত বিলিয়ন ডলার, হিসাব আছে কোনো? তখন হয়েছে একটা মুক্তিযুদ্ধ, আর এখন হয়েছে একটা সরকার বিরোধী আন্দোলন। একটা বললেই হলো, মূল জায়গাটা ওইখানে, মুক্তিযুদ্ধকে নস্যাৎ করতে হবে। ওইখানকার তওবা নিয়ে কথা বলা যাবে না। এখনো তওবা প্রশ্নটা আসবে না, আসবে 24-এর তওবা। আপনার কোটি কোটি মানুষকে শরণার্থী করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সেইটা নিয়ে কোনো তওবার বিষয় আসবে না। এবং $1200 একটা বাজেটের দেশ, যেখানে কোনো রাস্তা নাই, কালভার্ট নাই, মানুষের খাওয়া নাই, কেবলমাত্র স্বাধীন হয়েছে একটা দেশ। স্বাধীনতা বোঝে তারা? সেই স্বাধীন হবার পর সেই রাষ্ট্রপতিকে 22 জন সদস্য সহ কেন মারা হয়েছে? ওই আদর্শের কারণে, যে এই আদর্শটাকে শেষ করে দিতে হবে। কেন মুক্তিযুদ্ধ করতে হলো তারপরে কোন কোন দেশ স্বীকৃতি দিল বাংলাদেশকে? একটু তাকিয়ে দেখুন বাংলাদেশে আন্তর্জাতিক পরিসরে তখন বাংলাদেশের অবস্থান কোথায় ছিল। আপনারা এই যে ভদ্রলোকে বলেন যে লক্ষ লক্ষ জাসদকর্মী মেরেছে শেখ মুজিব, আপনি একটু গণমাধ্যমে রিপোর্ট দেখাতে বলেন তো, কয়টা? ওই যে সিরাজ শিকদার আর 2-3টা উদাহরণ ছাড়া কি আছে সামনে? এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড কোন সরকারের আমলে হয়নি? কাজেই তাকে ছোট করবার জন্য, বঙ্গবন্ধুকে ছোট করবার জন্য এই সমস্ত কথা তুলে এই সম্পূর্ণ একটা বড় ধরনের হত্যাকে কেন হত্যাকাণ্ডটি ঘটেছে এই দিকে তাকালেই বোঝা যায় যে মুক্তিযুদ্ধের আদর্শটা কি, এবং তারপরে কি কারণে বঙ্গবন্ধু সেটা পারেননি সেটাও বোঝা যায়। এবং পারেননি বলে অন্য কেউ সেটা পারবে না, সেটা করবে না। আপনি তওবা তো আমরা করব, মানে আমি করব, আমি যদি কোনো অপরাধ করে থাকি। তো জামাতে ইসলামী এত সহি কাজ করে, কেন তারা নিজেরা তওবা করলো না? কেন তারা নিজেরা এই জায়গা থেকে আসলো না কেন? তখন তারা নানান রকম বয়ান দিতে শুরু করে সাম্প্রদায়িক দলগুলো। এমন অবস্থা হয়েছে 18 মাসে অন্তর্বর্তীকালী সরকারের আমলে যেন এই দেশে মুক্তিযুদ্ধই হয় নাই, ভারত এসে যুদ্ধ করে গেছে। এগুলো কেন হলো? কেন এই ইতিহাস নিয়ে নতুন নতুন ব্যাখ্যা আসলো? কারণ আমরা এখানে মুক্তিযুদ্ধটাকে বিতর্কিত করে তুলতে চেয়েছি, এবং সবকিছু ভারতীয় আধিপত্যবাদের নামে হয়েছে। ভারতের বিরুদ্ধে এত কথা বলা হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যে মার্কিন মানে যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি করে গেছে যাবার আগে, সেটাকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এটা সবচেয়ে বড় বিপজ্জনক চুক্তি, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে কিনা এটা নিয়ে কথা হচ্ছে। এটা নিয়ে কেন কোনো কথা বলা হয় না? আধিপত্যবাদ শুধু ভারতীয় আধিপত্যবাদ? ভারতীয় আধিপত্যবাদের মধ্যে যদি বাংলাদেশ যুক্ত হতোই, তাহলে তো ভাই সরাসরি অঙ্গরাজ্যই হয়ে যেত। তাহলে কেন ওআইসিতে যুক্ত হলেন বঙ্গবন্ধু? কেন মুসলিম পরিচয় আলাদা হলেন? কেন স্বাধীনতার পর এই দেশ থেকে ভারতীয় সৈন্যরা চলে গেল? তাহলে তো মরে মরে ভারতীয় সৈন্য থাকতো। কাজে এই সমস্ত রূপকথার গল্প বাদ দিয়ে আদর্শভিত্তিক রাজনীতি করতে হবে। সাম্প্রদায়িক রাজনীতির মূল উদ্দেশ্য হলো আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, লেবাননের সাথে যুথবদ্ধ হওয়া। ওই জায়গাতে পৌঁছানোর জন্য পৃষ্ঠপোষকতা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বিএনপি সকল মতামত নিয়ে মানুষের পক্ষে দাঁড়িয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে তারা এই বিপদ থেকে জাতিকে উদ্ধার করে। কিন্তু বিজয়ী হবার পর আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা শুনবেন না। জি, ধন্যবাদ। যদি ফুয়াদ, বঙ্গবন্ধুকে ছোট করবার এবং মুক্তিযুদ্ধকে ইতিহাসকে বিকৃত করবার জন্য এতদিন রাজনীতি করে আসা হয়েছে, এবং যে জামায়াত কোনো ধরনের ক্ষমা চায়নি, ক্ষমা চাওয়া উচিত ছিল, উত্তর যদি থাকে সেটা জামাতকে জিজ্ঞেস করবেন সে কেন ক্ষমা চায় নাই। প্রশ্ন হচ্ছে, আমি চেতনার ব্যবসা করি না, চেতনার ব্যবসা পছন্দ করি না আর কি। মুক্তিযুদ্ধ নিয়ে এই আলাপ করে চেতনাবাজি যতটুকু হয়েছে, তার থেকে যদি মুক্তিযুদ্ধকে অঙ্গীকার আকারে বাস্তবায়ন করা হইতো, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে প্রথম বেইমানি করেছে কারা? আওয়ামী লীগ করেছে। এই জন্য আমরা বেইমানি অব্যাহত রাখবো। এই জন্য শেখ মুজিব করেছে। বেইমানি অব্যাহত রাখবো। আমরা মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস করবো, কারণ আওয়ামী লীগের এটা পৈতৃক সম্পত্তি নয়। আমরা কেন মুক্তিযুদ্ধের কথা বলবো? আপনি কিন্তু কথা বলতে দিচ্ছেন না। এটা তো হয় না। আপনি চেতনা ব্যবসার কথা বলছেন, এটা কি আপত্তিজনক কথা? আমি একবারও বলছি আপনি ধর্ম ব্যবসা করছেন না, ঠিক আছে। আপনি ধর্ম ব্যবসা কেন করছেন? বারবার আপনি ধর্ম ব্যবসা করছেন, ধর্ম আপনি বলছেন তো এটা এখন বললাম না, এর আগে বলেছেন না, কখনোই বলেন, কখন ধর্ম ব্যবসার কথা বলেই রক কাটার কথা এখন বলছেন আপনি। না, রক কাটার কথা আপনি আনেন কেন? এই যে চেতনা ব্যবসা, মানে আপনি আমার আলোচনার সাথে রক কাটার আলোচনা, আমার আলোচনার সাথে চেতনা ব্যবসার কোথায়? শেখ মুজিব মুক্তিযুদ্ধ না, শেখ মুজিব মুক্তিযুদ্ধের নেতা।
প্রধান নেতা, এবং শেখ মুজিব মানে আওয়ামী লীগ নয়, এবং মুক্তিযুদ্ধ তাজউদ্দিনের আলাপ আসে না আওয়ামী কেন? লীগের তাজউদ্দিনকে মুক্তিযুদ্ধ থেকে শুনেন, বাদ দিলেন কেন? আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি নয় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের সম্পত্তি। সেটা কি অস্বীকার করেন নাই তো? অস্বীকার করছেন, একটা বারও বলছেন না মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আমি আপনার মতো অপ্রাসঙ্গিক কথা বলি না। ধর্ম এটা অপ্রাসঙ্গিক আপনি কথা, আপনার- কারণ মুক্তিযুদ্ধই আপনাদের কাছে ভাই ভাত অপ্রাসঙ্গিক। খাইছেন কিনা আপনি 71 দিয়ে শুরু করেন। আপনার রোগটা বলি, কথা হচ্ছে কি, মাহবুব ভাই আপনার ধর্ম রোগটা বলি, ব্যবসা আপনারা করেন, মাহবুব এবং ভাই, এই কারণেই আপনারা একটু মুক্তিযুদ্ধকে বলতে দেন, চেতনা ব্যবসা একটু বলতে দেন, একটু আপনি শেষ অনেক করে কথা বলি। আর কিছু শেষ, নাই। শেষ। আপনার চেষ্টা রোগ- করে ফেলে আপনার ওরা রোগের সময় ব্যবসায় বলেছেন না আপনি বলেছেন চেতনা ব্যবসার কথা বলি নাই। 17 বছর ধরে এই চেতনা না, ব্যবসা আপনি দেখে অভ্যস্ত। বলেছেন চেতনা ব্যবসার কথা না বলে কিন্তু সেটা আমি আপনার কথা সেটা বলতাম আপনাকে না। রেফার করি আপনি নাই। রেকর্ড করেন, সেটা মুক্তিযুদ্ধের আপনাকে কথা বললেই উনি এই কথা বলেন। প্রত্যেকটা ইস্যুতে আননেসেসারি চুক্তি বলেন, খাওয়া বলেন, জুলাই সনদ বলেন, 71 দিয়ে শুরু ভাই করতে হবে। বাংলাদেশ নামটাই চেঞ্জ করে দেন না, তাহলে এখন থেকে বাংলাদেশ বলবো না, তুই- কারণ পাকিস্তানের খালাতো ভাই তো আমরা, একটা দেশই তো ছিল। এটাই হলো চেতনা। হ্যাঁ, এটাই হলো অপ্রাসঙ্গিকতা। ধর্মভিত্তিক রাজনীতি। প্রাসঙ্গিক কথা বাংলাদেশ বলতে না পারা, নামটাই আপনাদের অসুবিধা। প্রাসঙ্গিক কথা বলতে না প্রাসঙ্গিক পারার যে মানে অযোগ্যতা, আপনারা ঠিক করে দিবেন। এই অযোগ্যতাটাই হলো চেতনা প্রাসঙ্গিক ব্যবসা। মানেই হচ্ছে আপনারা ঠিক করে দিবেন যে ধর্মভিত্তিক চেতনার বাইরে যাব না। এইটাই হলো একটা অযোগ্যতা যে আপনি এর বাইরে কথা বলতে বাবাস পারেন ভাই, না। শেষ করি আমরা। একটা ধর্মের মানুষ সেইখানে জি। সাম্প্রদায়িক রাজনীতি কি করে প্রাসঙ্গিক হয় বলেন? জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।